অর্থ পাচার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের ৭ বছরের সাজা স্থগিত করেছে আপিল বিভাগ। তাদের পক্ষ থেকে দায়ের করা লিভ টু আপিল মঞ্জুর করে মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে গঠিত আপিল বেঞ্চ এই আদেশ দেন। আইনজীবীরা বলছেন, তথ্য উপাত্ত না থাকলেও রাজনৈতিক উদ্দেশ্যে তারেক রহমানকে সাজা দেয়া হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার বন্ধু ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন। ওই মামলায় ২০১৩ সালের ১৭ নভেম্বর ঢাকার একটি আদালত তারেক রহমানকে খালাস দেয়। তবে গিয়াসউদ্দিন আল মামুনকে দেয়া হয় ৭ বছরের কারাদণ্ড এবং ৪০ কোটি টাকা অর্থদণ্ড। কোনো তথ্যপাত্র না থাকায় মৃত্যুর হুমকি জেনেও তারেক রহমানকে খালাস দেওয়ার পর দেশ ছাড়তে হয় বিচারক মোতাহার হোসেনকে। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে দুর্নীতি দমন কমিশন। ২০১৬ সালে বিচারিক আদালতের রায় বাতিল করে তারেক রহমানকে ৭ বছরের কারাদণ্ড দেয় হাইকোর্ট। পাশাপাশি ২০ কোটি টাকা জরিমানা করা হয়। দীর্ঘদিন এই রায়ের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পট পরিবর্তনের পর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন তারেক রহমানের আইনজীবীরা। শুনানি নিয়ে আপিলের অনুমতি দিয়েছে আদালত। লিভ দিয়েছেন আমাদেরকে এবং আগামী 31 ডিসেম্বরের মধ্যে কনসাইজ স্টেটমেন্ট আমাদেরকে এবং দুদককে দাখিল করতে বলেছেন। আর সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে, শেখ হাসিনা ওয়াজেদ যে ৭ বছরের সাজা দিয়েছিলেন সেই সাজাটা স্টে করা হয়েছে। যথাযথ তথ্য প্রমাণ না থাকার পরও সাজা দেয়ায় তা স্থগিত করেছে আদালত, এমনটি জানান দুদকের আইনজীবী। ১ নম্বর গ্রাউন্ড ছিল যে ইনিশিয়েশন নিয়ে প্রশ্ন, যে দুদক মামলা করতে পারে নাকি বাংলাদেশ ব্যাংক করবে, এই একটা প্রশ্ন। সেকেন্ড হচ্ছে, একই টাকা নিয়ে আরেকটা মানি লন্ডারিং মামলা ছিল এবং একটা সম্পদ বিবরণী দাখিলের মামলা ছিল। সেই দুইটা মামলায় যে ডবল জিও পার্টির মধ্যে আসছে কিনা। আইনজীবীরা জানান, আপিল দায়েরের পর মামলাটির চূড়ান্ত নিষ্পত্তি হবে আপিল বিভাগে। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।